এখন আমি যতদূর জানি, দেখেন মানে সরকার, মানে সিভিলিয়ান গভর্নমেন্ট এবং আর্মি, এই দুইটার তো আসলে মানে একজনের আরেকজনের বিপরীতে গিয়ে দাঁড়ানোর কতটা সুযোগ নাই। এইখানে সরকারের ভিতরে বা সরকারের সাথে থাকা কিছু লোকজন, কিছু ইউটিউবার, কিছু ফেসবুকার, তারা ইচ্ছা করে সরকার মানে ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন এবং সেনা সদরের মধ্যে একটা ঝামেলা লাগানোর চেষ্টা করেই যাচ্ছিল। যেমন ওয়াকারকে রিমুভ করে দেওয়া, ওয়াকারকে সরায় দেওয়া, যেটা মানে এই মুহূর্তে এটা কোনো লিগ্যাল কোনো পাথওয়ে কিন্তু নাই। মানে এই গভর্নমেন্টটা এমন যে এটা এখন চাইলেও ওয়াকারকে সরায় দিতে পারবে কিনা, এটা এখন একটা লিগ্যাল ডিজাস্টার হবে আর কি। তো সব কিছু মিলায়া টেনশন কিন্তু আগে ছিল না। আপনি যদি আমি যখন প্রথম আপনার শোতে আরেকটা টিভি চ্যানেলে যখন শোতে যাই, তখন কিন্তু আমার যেটা মনে আছে যে ইউনূস সাহেবের কিন্তু মানে খুব স্টেবল একটা সিচুয়েশন ছিল। বিএনপির সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, আর্মির সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, ছাত্রদের সাথে তো ওনার ভালো সম্পর্ক। তো এই যে একটা 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 করে, হ্যাঁ, সবার সাথে একটা একটু অ্যাডমিনিস্ট্রেশন, একটু করে দূরত্ব বেড়ে গেছে আমরা দেখেছি। হ্যাঁ, এটা কেন হয়? এখন হইতে পারে এটা আমার সাথে যদি আপনারও সম্পর্ক খারাপ, আপনারও সম্পর্ক খারাপ, এরও সম্পর্ক খারাপ, এরকম অবস্থা যদি হয়, তাহলে তো আমাকে আসলে একটু আই হ্যাভ টু সিট ব্যাক অ্যান্ড সে যে প্রবলেমটা সম্ভবত আমার। কোন প্রবলেম সেটা এখন মানে